হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শুক্রবার সকাল এখন 10টা বাজে। কালকে মা যেখানটায় শাক তুলছিল আজকে আমি চলে এসেছি সেখানটায়। তবে আজকে আমি শাক তুলতে আসিনি, আজকে আমি এসেছি আম কুড়োতে। বাড়িতে যতগুলি আম গাছ আছে সব আম গাছগুলি থেকেই দেখছি একটা দুটো করে আম পড়ছে। তবে কয়েকদিন আগে যে আমগুলো পড়ছিল সেগুলো দিয়ে কোনো কাজ হয়নি। তবে এখন আমগুলো তাহলেও একটু বড় হয়েছে, সেই জন্য মনে হচ্ছে যে খাওয়া যাবে। তো ভাবলাম আজকে একটুকু আম দিয়ে ডাল বানাবো। তো সেই জন্য চলে এসেছি আম গাছের তলায়, আর এই যে কয়েকটা আম কুড়িয়ে নিলাম। এখন সকাল 10টা বেজে গেছে। সকালের ভিডিও আমি কিছু শ্যুট করতে পারিনি, কারণ মেয়ের এক্সাম চলছে, ওকে পড়তে বসিয়েছিলাম। ও খাওয়া দাওয়া করে এখন পরীক্ষা দিতে চলে গেছে, আর তখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। এই যে আমগুলো নিয়ে এসে টুকরো টুকরো করে কেটে নিলাম, আর এই বাকি সবজিগুলো মাই সব কেটে রেখেছে। এখানে কলা মাজাটা কাটা আছে। অনেকে এটাকে কলা থোড় বলে, তবে আমরা এটাকে কলা মাজা বলি। মা কলা মাজাটা কেটে রেখেছে, এখানে ভেজানো আছে। আর কলা মাজায় যে আলুটা দেওয়া হবে সেটাও এখানে কেটে রাখা আছে। এখানে কাটা আছে পুঁই শাক আর ঢ্যাঁড়স। পুঁই শাক আর ঢ্যাঁড়সটাও এখানে কেটে ধোয়া রয়েছে। মা থাকলে আমার সব সবজি টবজি কেটে ধুয়ে রেডি করে দেয়, তো সেটা একটা আমার অনেক প্লাস পয়েন্ট রান্নার ক্ষেত্রে। কারণ রান্নাতে কাটা আর বাটা এই দুটোই বেশি ম্যাটার করে। আর এই দুটো যদি জোগাড় হয়ে যায় তাহলে রান্নাটা মানে হাফ রান্না মনে হয় যেন হয়েই গেছে। এই যে আম আর মসুর আমি নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। আজকে সকালবেলা মুড়ি খেতে ডাল সেদ্ধ করেছিলাম, আর কালকের ষষ্ঠী পুজোর ছোলা ভিজেছিল, তো সেটা দিয়েই আজকে আমরা সকলেই মুড়ি খেয়ে নিয়েছি। ওর বাবাও এটা দিয়ে খেয়েছে, আর ছেলে মেয়ে মা সবাই আজকে আমরা এটা দিয়েই মুড়ি খেয়েছি। লাউ মসুর সেদ্ধ লাউ মসুর নয়, আম মসুর সেদ্ধ হয়ে গেছে। এবার আমি অল্প মসুর ডাল দিয়ে কলার মাজাটা সেদ্ধ করে নিচ্ছি। কলা মাজাটা আমরা অল্প মসুর ডাল দিয়েই সেদ্ধ করি, তারপর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে মশলা করে আর রান্না করি। একটু মসুর ডাল দিলে কলা মাজাটা বেশ সুন্দর মাখা মাখা তরকারিটা হয়। সেই জন্য তলাতে মসুর ডালটা দিয়ে দিলাম, যাতে মসুর ডালটা ভালোভাবে সেদ্ধ হয়। দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দিচ্ছি একটু হলুদ। এবার এটা ঢাকা দিয়ে সিটি দিতে দিয়ে দেবো। এদিকে আমি ডালটা ছকে নিচ্ছি। 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা ভালো করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবো। ফোড়নটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আমি দিয়ে দিলাম মসুর ডালটা। ব্যাস, ডাল কমপ্লিট। এবার কলা মাজাটা রান্না করলেই হয়ে যাবে। ডাল ছঁকাটাকে অনেকে ডাল সাঁতলে নেওয়া বলে, তবে আমরা ডাল ছঁকাই বলি। আর যেটা বলি আমরা অভ্যস্ত, সেটা অটোমেটিক আমাদের মুখ থেকে কিন্তু বেরিয়ে যায়। ডালটা একদম ঘাঁটা ঘাঁটা করে সেদ্ধ করিনি, একটুখানি গোটা গোটা আছে। একটুখানি গোটা থাকলেই খেতে ভালো লাগে। এইদিকে ঢ্যাঁড়স আর পুঁইয়ের তরকারিটা হয়ে গেছে, এদিকে মুসুর ডালটাও কমপ্লিট। এর মধ্যে আমার একটা ফোন এলো যে আমার একটা পার্সেল আছে, সেটা আনতে যাওয়ার জন্য। তো গ্যাস আর রান্নাঘর দুটোই বন্ধ করে দিয়ে আমি এখন সেটাই আনতে যাচ্ছি। এখানে আমাকে একটুখানি দাঁড়াতে হয়েছিল, কারণ যে আমাদের পার্সেল দিতে এসেছিল সে গ্রামের ভেতর দিকে ছিল। তো সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর চলে এলাম বাড়ির ভেতরে। বাড়িতে এসে আমি 5 ফোড়ন আর তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়ে দিচ্ছি। কলা মাজাটা এবার রান্না করে নেব। মেয়ের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেলেই ওরা বাবা মেয়ে এখনই চলে আসবে। আর বাড়িতে এলেই ওর বাবাকে খাবার দিতে হবে। সে অনেক সকালে খায়, তো ওর ওই জন্য খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। এসে আগে খাবার খায়, তারপর কিছুক্ষণ পর বিশ্রাম নিয়ে স্নান করে। এটা খোলার জন্য আমার খুব উৎসাহ হচ্ছিল, কিন্তু মেয়ে যেহেতু বলে গেছে যে এটা এসে আমি খুলবো, তো সেই জন্য আমি খুলিনি। এটা আসার কথা ছিল 6 তারিখে, কিন্তু এসে গেছে 4 তারিখে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা রসুন বাটাটা ভাজতে দিয়ে দিলাম। আদা রসুন বাটা ভালো করে ভাজা হয়ে গেল, তারপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা টমেটো। সব কিছু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটাকে একটুখানি জল দিয়ে আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো।
এই যে একটুখানি জল দিয়ে দিলাম, এবার এটা ঢাকা দিয়ে দেবো। এর আগের দিন আর একটা পার্সেল এসেছিলো, সেটা আমার ছেলে খুলেছিল, আর তখনই মেয়ে বলেছিল যে এটা ভাই খুলছে, পরের বারে কিন্তু আমাকে খুলতে দিতে হবে। তো সেই জন্য ছেলে কিন্তু আমাকে অনেকবার আমার পিছনে পিছনে ঘুরেছে, মা খুলি মা খুলি। আমি বলছি যে না, নিয়মটা সবার জন্য একই হওয়া দরকার, সেদিনই তুমি যেরকম খুলেছিলে আজকে দিদি খুলুক। তো সেই জন্য মেয়ের অপেক্ষায় এখন আমরা আছি। পার্সেলটা এখন রাখা আছে, মশলাটা আমার ভালো করে গট করা হয়ে গেছে। এবার কলা মাজা সেদ্ধটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। নুন মিষ্টি ঝাল সব কিছু ভালো করে দেখে নিয়ে এটা নামিয়ে নিলেই হয়ে যাবে। আর একদিন যেদিন পার্সেল এসেছিল সেদিন কিন্তু মেয়ে বাড়িতে ছিল, আর আজকে ছেলে বাড়িতে আছে। আজকে যেরকম ছেলে বলছে যে খুলবো আমি, সেদিনকে মেয়েও কিন্তু সেরকমই বলছিল যে মা আমি খুলি। সেদিনকেও আমি বলেছিলাম যে ভাই যখন আসবে তখন খোলা হবে, এখন খোলা যাবে না। রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। এমনিতেই আজকে ভালো রোদ দেয়নি, তো ভাবলাম যে যদি শুকনো না হয় সেই জন্য জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। কেচেছিলাম অনেকক্ষণ সকালে, সেই জন্য সমস্ত জামা কাপড়গুলো থেকে জলটা বেশ ভালোভাবে ঝরে গেছে। এখন শুধু মেলে দিলেই হবে, আর নিগড়াতে হবে না। রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে জামা কাপড় মেলতে কিন্তু খুব অসুবিধে হয়, তবে আজকে রোদটা দেয়নি, একদিক থেকে কিন্তু বেশ ভালোই লাগছে। বেশ ছাওয়াতে ছাওয়াতে জামা কাপড়গুলো মেলা হয়ে গেল। এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে, মেয়ে ওর বাবা সবাই চলে এসেছে, আর আমাদের সবার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে। এখন ভাত খাওয়ার পরে মেয়ে এটা এখন খুলতে বসেছে। এর আগের দিনে ছেলে খুলেছিল, তো সেই জন্য আজকে মেয়ে খুলছে। ওই যে আগের দিনের ভিডিওটার একটা ক্লিপ আমি সাইডে দেখিয়ে দিলাম, ছেলে খুলছিল বলে। মেয়ে এখন খাপটা খুলছে, তবে মেয়েও কিন্তু জানতো না যে এটার মধ্যে কি আছে, সেই জন্য এটা দেখে প্রথমে একটুখানি অবাকই হচ্ছে। আর ও বুঝতে পারছিল না কি আছে, সেই জন্য বার করার সময় অসুবিধে হচ্ছিল। যদি জানা থাকতো যে পার্সেলটার ভেতরে কি আছে, তাহলে একটু হলেও কিন্তু ও সতর্ক থাকতো যে কি আছে। তো সেই জন্য আস্তে আস্তে এটা বার করে নিল। এবার এটা দেখে নিচ্ছে। এটা হচ্ছে একটা ক্যামেরা স্ট্যান্ড। সেদিন এটা ছিল সেলফি স্ট্যান্ড, মানে একটু ছোট ছিল, তো সেটাতে ফোনটা ভালো রাখা যাচ্ছিল না, সেই জন্য আজকে একটা বড় দেখে নেওয়া হলো। তবে এটা কিন্তু আমি প্রথমে ঠিক সেটিং করতে পারছিলাম না, তারপর ছেলে আমাকে সাহায্য করলো, এবং বলতে গেলে ছেলেই কিন্তু অনেকটা এটা করেছে। কিভাবে কি করতে হয় না হয় আমি একটু ভয়ে ভয়ে করছিলাম, কারণ একবার যদি ভেঙে যায় আবার ঘুরত ফেরত সব কিছুর আরও অসুবিধে। তো সেই জন্য ওকেই আমি করলো। ওর স্কুলে নাকি এর আগে করেছে সেটিং আর কি, ওদের স্কুলে যখন নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান যখন হয়, ও নাকি এর আগে ওর স্কুলে সেটিং করেছে এরকম স্ট্যান্ডগুলো, তো সেই জন্য ওই করলো বেশিরভাগটা। এখন আমি স্নান করিনি, জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, তারপর জামা কাপড়গুলো তুলে নিয়ে আমি স্নান করব। সব জামা কাপড়গুলো শুকনো হয়নি, কিছু শুকনো হয়েছে আর কিছু শুকনো হয়নি। আমাদের যে পাতলা পাতলা কাপড়গুলো আছে সেইগুলো শুকনো হয়ে গেছে, বাকি এই যে মেয়ের মোটা মোটা জামা প্যান্ট এইগুলো আছে যেগুলো, এইগুলো কিন্তু শুকনো হয়নি। বাকি ওই যে ওর বাবার জামাগুলো ছিল ওগুলোও কিন্তু শুকনো হয়নি। ওর বাবা আজকে আবার একটা তরমুজ নিয়ে এসেছে, আর মেয়ে কিন্তু সেটা এখন কাটতে বসে গেছে। সবজি কাটতে মেয়ে ভীষণ ভালোবাসে, যে কোনো জিনিসই কাটাতে ওর ভীষণ ভালো লাগে। এটা আমি এর আগেও অনেকবার বলেছি, আজকে আরও একবার বললাম। তো সেই জন্য ওকে বললাম যে ঠিক আছে তুই এই তরমুজটা কাট, সবাইকে ভাগ করে দে, আমি স্নান করতে চলে যাচ্ছি। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।